সুরে সুরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে কোমলমতি শিশুদের মাঝে। মিথ্যা কথা বলবো না, বেজার মুখে চলবো না, চাঁদের মতো হাসবো, দেশকে ভালোবাসবো। অর্থের অভাবে যারা একসময় স্কুলে পড়তে পারতো না, সেসব শিশুরা এখন স্বপ্ন দেখে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার। আর এই স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন তাদের জুয়েল স্যার। আমি পড়ালেখা করে বড় হয়ে ডাক্তার হতে চাই, বড় হয়ে শিক্ষক হতে চাই, বড় হয়ে আর্মি অফিসার হতে চাই। মধ্যবিত্ত পরিবারের সন্তান জুয়েল আহমেদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পড়া এই তরুণ জানান, স্কুলে না যাওয়া শিশুদের রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে কষ্ট লাগে তার। পরে প্রাইভেট পড়ানোর টাকা দিয়ে 2013 সালে বাড়ির উঠানে চালু করেন ফ্রেন্ডশিপ স্কুল। সুবিধাবঞ্চিত 29 শিশুকে নিয়ে শুরু করা স্কুলে বর্তমানে শিক্ষার্থী 200। পৌর শহরের অন্যান্য স্থানে চালু করা হয়েছে আরো 3টি শাখা। বাচ্চারা পড়াশোনার অভাবে, খাবারের অভাবে, সবকিছুর অভাবে তারা খুব কষ্টে আছে। পরে ওইখান থেকেই আমার তাদের প্রতি অন্যরকম একটা সহানুভূতি জাগে। তো সমাজের যারা বিত্তবান আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে, তারা যদি সম্পৃক্ত হয়, আমি আশা করি যে আমাদের এই কর্মসূচিটা সুন্দরভাবে টিকে রাখতে পারবো। এখানে সামান্য বেতনে শিশুদের পড়ান 13 জন শিক্ষক। স্কুল থেকেই সরবরাহ করা হয় শিক্ষা সামগ্রী। সম্মানের চেয়ে বড় কিছু হলো আমি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতে পারছি। শিক্ষা আলো ছড়িয়ে দিতে পারে, নিজেকে অনেক ধন্য মনে করি। ওরা যেন বড় হতে পারে, সেটা আমাদের কাম্য। জুয়েলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। স্কুল ড্রেস, খাতা, কলম, বই, খাতা সব দিয়েছে। 3 ছেলে মেয়ের এই জায়গায় দিচ্ছি, এই জায়গায় কোনো টাকা পয়সা না, এই জায়গায় ভালোই পড়াশোনা। জুয়েলের মতো আরো স্বপ্নবান তরুণেরা এগিয়ে এলে অন্য সুবিধাবঞ্চিত শিশুরা আলোকিত হবে শিক্ষার আলোয়, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। আফসানা নীলা, 21 টেলিভিশন।